গুটি গুটি পায়ে আমি আমার স্বপ্নের দিকে এগোচ্ছি আল্লাহর অশেষ রহমতের কারণে। কি স্বপ্ন আমার সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগ। সকাল সকাল উঠে দেখি এখানে জায়ান অনেক সুন্দর করে তার ড্রেসিং টেবিলের পাশে সুন্দর করে ডিজাইন করে রাখছে। আর সায়ান সেগুলো নষ্ট করছে। তো আমি তাকে ডাক দিলাম, সে আমার কথা শুনলো না। তারপর আমি বললাম চলো আমরা বের হবো, কারণ হলো আমি যাব হলো ডিজাইনার হাউসে, কারণ আমার বার্থডে ড্রেস বানাইতে দিয়েছি ডিজাইনার হাউসে। সো আমার সাথে যাবে যারা যারা আমার সাথে ম্যাচিং করে পড়বে, যেহেতু আমার মেয়ে, সো আমার মেয়ের সাথে আমি সবসময় ম্যাচিং করতে খুব পছন্দ করি। যারা তো সাথে যাবে, সায়ান তো আর সামলাইতে পারতেছে না নিজেকে, তো সায়ান আমাদের সাথে স্টার্ট করলো, আমাদের সাথে যাবে। তো আমরা রওনা দিলাম, আমাদের যেহেতু ড্রাইভার চলে গেছে জায়ানকে আনতে, তো সেই জন্য আমরা হলো ইয়ে দিয়ে চলে যাচ্ছিলাম, রিক্সা দিয়ে চলে যেয়ে আমরা চলে আসলাম যে জায়গায় আমাদের বুটিক্স হাউস, ওই জায়গায় চলে আসলাম। ফাইনালি চলে আসছি রেড চেরিতে। সো রেড চেরি হলো সোনিয়াপুর। সো সোনিয়া আমি একটা ড্রেস দেখিয়েছি, আমি বলছি আপনি আপনার মতো আমাকে ডিজাইন করে দিয়েন। সো এখানে হলো জারার মাপ নিচ্ছিল, তো আমার মাপ নেওয়া হলো, দুইজনের মাপটাপ দিয়ে এখন আমরা হলো বাসায় চলে যাব। তা আমি হলো কোথাও যদি বের হই, আমার বাচ্চাগুলো এমন মতো জোকের মতো আমাকে ধরে রাখে, তারা কোথাও আমাকে নড়তে দেয় না, তারা হলো একদম জোকের মতো আমাকে রেডি থাকে তারা, যে মা কখন বাহিরে যাব আর জুতাটা নিবো আর বের হয়ে দৌড় মারবো মার সাথে। সো যাই হোক, আমি বাসায় চলে এসেছি, এসে হলো রান্নাঘরে ঢুকে গেলাম। রান্না হলো আমাদের এখানে হলো ইফতারির অ্যারেঞ্জমেন্ট চলতেছে। তো ইফতারি বেসিক্যালি হলো হেল্পিং হ্যান্ডরাই বেশিরভাগ সময় ভাজে, দুই একটা জিনিস আমি ভাজি, যেটা হলো আমার টেবিলে সাজানো হয় ওই জিনিসগুলো আমি ভাজি, আর ওদেরকে বলি যে তোমাদের গুলো তোমরা ভেজে খাও। অনেক সময় ওদেরটা আমি ভেজে দেই। তো এই যে এখানে সব ইফতারি আমি গুছাচ্ছি, ইফতারি টাইম হয়ে গিয়েছে। তো একটা জিনিস কি জানেন, ইফতারিটা না সবার সাথে বসে করতে অনেক ভাল লাগে। যেমন এই যে ইফতারির আগ মুহূর্তে আমরা হলো সবাই মিলে আড্ডা দিয়ে তারপরে যখন আজান দেয় একসাথে বসে ফ্যামিলি মিলে খাচ্ছিলাম, খুবই মজা লাগতেছিল এই টাইমটা। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস কি জানেন, আমি ইফতারিতে মানে ফ্রুটস আর ভাত ছাড়া কিছুই খাই না। এই ভাজা পোড়া আমি কখনোই খেতে পারি না, আমার একদমই খেতে ইচ্ছে করে না। ইফতারি শেষ করে আমি এখন সুন্দর করে রেডি হয়ে যাব। আমি সুন্দর করে কেন রেডি হব সেটাও বলবো আপনাদেরকে। আমি যাচ্ছি হলো পারিজাত পেজের হলো ইয়ে করতে, লাইভ করতে। সো আমি লাইভ, এটা আমার সেকেন্ড লাইভ এই রমজানে, আলহামদুলিল্লাহ। সো আল্লাহর কাছে শুক্রিয়া, আমার ছোট ছোট অ্যাচিভমেন্ট গুলো আস্তে আস্তে বাড়তেছে, ছোট ছোট অ্যাচিভমেন্ট গুলো এখন বড় অ্যাচিভমেন্ট আস্তে আস্তে মোড় নিচ্ছে। আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া। হ্যাঁ, আমি চেয়েছি আমি কাজ করি, সৎ পথে কাজ করে সৎ পথে কামাই করে খাওয়াটার মধ্যে না অনেক শান্তি আছে। এই যে দেখেন আপুর বাসায় চলে আসলাম, এই যে সুন্দর ড্রেসটা ওনার পেজের, পারিজাত পেজে আপনারা এই দুইটা ড্রেসই পেয়ে যাবেন। আর কালকে লাইভটা যারা যারা দেখেছেন সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর আপু আমাকে একটা গিফটও দিয়ে দিল, খুবই ভালো লেগেছে গিফটটা পেয়ে। উনি অনেক অমায়িক একজন মানুষ, আমাকে যেই আদর করেছে, আমার বাচ্চাদের জন্য আবার চকলেটও দিয়ে দিয়েছে। আমি বাসায় ঢুকা মাত্র আমার বাচ্চার জায়ান আমার সামনে চলে আসছে। অলরেডি 11টা বাজে, সে এখনো ঘুমাইতে যায় না, আমি আসি নাই দেখা। আমার হাজবেন্ড আসার পরে বলতেছে গুড জব, খুব ভালো হয়েছে তোমার লাইফ। তারপরে আমি যেই পেমেন্টটা পেয়েছি ওটা হাজবেন্ডের হাতে বুঝিয়ে দিলাম। সো আমার এই যে ছোট ছোট অ্যাচিভমেন্ট, আমার হাজবেন্ড এত খুশি হয়, মানে মনে হয় আমি কি জানি করে ফেলেছি, কত বড় অর্জন জানি আমার। তবে আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া, এরকম ছোট ছোট অর্জনে আপনাদের মাঝখানে বেঁচে থাকতে চাই। আর এই যে দেখেন সেই চকলেটটা পেয়ে সায়ান খুব মনোযোগ দিয়ে চকলেটটা খাচ্ছে। আপু থ্যাংক ইউ, আপনার চকলেটটা আমার বাচ্চাদের খুব পছন্দ হয়েছে। তো সায়ান চকলেট খায় না বেসিক্যালি, সে পুরো মুখ ভরে ফেলেছে চকলেট দিয়ে। আজকের দিনটা খুবই ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।